ওগুলো ভালো হয়েছে। পানিতে নামা লাগবে, পানিতে নামা লাগবে না, আমাদের ধরেন নামতে উঠতে সুবিধেই খুব আমাকে খুব ভালো হয়েছে। এখন পল্টন হয়েছে, এখন মালামাল নিতে আনতে এখান থেকে কত সব জায়গায় যাইতে পারে, কলমি যাইতে পারে, চরবাগান যাইতে পারে, এখন ভালো যাইতে পারে। হ্যাঁ, এখানকার মানুষের দুর্ভোগে লাঘব হয়েছে। আমি অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়াকে অসংখ্য ধন্যবাদ। এটি আমার ছিল যে আপনারা জানেন আমি এই গাছের খালের পল্টন না, প্রথম আমার দাবিটাই ছিল গোসেরহাট থেকে হাজিরহাটের ফেরি। এটা ত্রিবিভাগীয় কমিটি, তারপরে 2 বিভাগীয় কমিটি সব কিছু মিলিয়ে সর্বশেষ 3 কোটি টাকা তার বরাদ্দ শেষে, সেটা 12-10 তারিখে মন্ত্রণালয়ের উপদেষ্টার উপস্থিতিতে এবং চেয়ারম্যানদের উপস্থিতিতে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে যাতে গোসেরহাট থেকে হাজিরহাট ফেরি চালু হয়। কিন্তু কোনো পল্টন ছিল না, মানে জোয়ার আসলে ভিজে তাদেরকে লঞ্চে উঠতে হইতো, মাল সামানা নষ্ট হয়ে যেত। তখন এই এলাকার সবাই আমাকে বলল যে আমাদের দীর্ঘদিনের দাবি একটি পল্টন দেওয়ার জন্য। তখন আমি বক্তব্যের মাঝে বলে গিয়েছিলাম যে আমি তো আজকে আপনাদের উদ্দেশ্যে আসি না, আমি দেখে গেলাম, আমি চেষ্টা করব যাতে আপনাদের এই দীর্ঘদিনের ভোগান্তির লাঘব হয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করব এবং তাদের কাছে তদবির করব যাতে আপনাদের যে পল্টন আপনার মন্ত্রণালয়ে আবেদন করি যাতে গাছিরখাল বাজারে একটি পল্টন প্রদান করা হয়। এবং 14/8 আমার চিঠির পরিপ্রেক্ষিতে 14/8 একটি চিঠি ইস্যু হয় মন্ত্রণালয় থেকে, একটা কমিটি করে যে যত দ্রুত সম্ভব যাতে করে এই গাছিরখালের পল্টন দেওয়া হয়। এরপরে পর্যায়ক্রমে যে কার্যক্রমগুলো ছিল, কমিটি গঠন, তদন্ত করা এবং অর্থ বরাদ্দ, সর্বশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন আজকে এই গাছিরখালের যে দীর্ঘদিনের মানুষের কষ্টের ভোগান্তির কারণ পল্টন, সেটি এসে গেছে। আমি মনে করি আমি এই বিষয়ে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে, সচিব রয়েছে এবং বিআইডব্লিউটিসি সহ সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি।